শুধু শাসক থাকবে, মানে বিজেপি, সাধারণ নয়। ওদের হৃদয়ে তালা চাবি। শুনছি নাকি বাংলাদেশি। তোমরা তাহলে কারা? দেশটাই যারা চিনলে না, মাতব্বর তারা। হুঙ্কার আর লবলঙ্কার, তর্জন আর কঙ্কাল। কাছে বসে আছে শকুনির দল, শবদেহ করে সন্ধ্যা সকাল। কুড়ে কুড়ে খাবে আর ওরা হাসবে। শোষণের দুরাচার, ওদের আত্মার চিৎকার। শুনতে কি পাচ্ছ? বুঝতে পারছো না? রসা করে যাচ্ছ। লাশ কাটা ঘরে পড়ে আছে লাশ, লাশ মহিলা পরে উপহাস। মৃত্যুর যন্ত্রণায় কাঁপছে বাতাস, প্রাণঘাতীদের টর্নেডো ঝড়। একদিন তোমার ভাঙবে ঘর। আজ যারা ছিল স্তব্ধ, আগামী দিন তোমাদের করবে বিদ্ধ। দেশে জন্মেও তারা বিদেশি, তোমরা কিভাবে হলে স্বদেশী? ওদের জীবন তোমার চোখে রক্তপিণ্ড, ওদের জীবন লণ্ডভণ্ড। নাম কাটছ, হাসছ, দেখি কতদিন হাসো। তোমার জন্য লাশ কাটা ঘর অদৃশ্য শক্তিতে বাড়ছে তরতর। ধর্মতলার অবস্থান মঞ্চ থেকে বিচারপতি আর বিচারকদের উদ্দেশ্যে সরাসরি আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার কথায়, দয়া করে মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিন। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগকে সামনে রেখে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র সুরে আক্রমণ শানালেন মমতা। ধর্মতলার ধর্ণা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বহু প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার দাবি, প্রায় 58 লক্ষ আনম্যাপড ভোটার এবং প্রায় 4.5 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, যার ফলে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। মমতার কথায়, এরা কি ভোটার নন? সব রকমের কাগজপত্র থাকা সত্ত্বেও কেন তাদের নাম ভ্যানিশ করে দেওয়া হলো? বক্তৃতার মাঝেই নিজের লেখা একটি কবিতা পাঠ করেন তিনি। কবিতার নাম আতঙ্ক। সেই কবিতার মধ্যে দিয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা অভিযোগ করেন, তফসিলি সম্প্রদায়, মতুয়া, রাজবংশী, সংখ্যালঘু আর কৃষকদের মতো বিভিন্ন শ্রেণীর ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তার বক্তব্য, নির্বাচনের আগে এই ধরনের পদক্ষেপের লক্ষ্য বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া। তিনি বলেন, 13টি নথি লাগবে না, একটি নথি থাকলেই যথেষ্ট। আধার তো কেন্দ্রীয় সরকারই চালু করেছিল, অথচ এখন সেটাকেই মানা হচ্ছে না। মঞ্চে উপস্থিত কয়েকজন নাম কাটা যাওয়া ভোটারকে সামনে এনে তাদের নথি দেখান মুখ্যমন্ত্রী। দাবি করেন, তাদের সবাইরই বৈধ পরিচয়পত্র রয়েছে। নির্বাচন কমিশনকেও কটাক্ষ করে তিনি বলেন, কমিশন সংবিধানের কাছে দায়বদ্ধ হলেও বাস্তবে বিজেপিকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। তার ভাষায়, আপনাদের জবাব দিতে হবে মানুষকে, সংবিধানকে। কেন্দ্রীয় সরকারকেও তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, নোটবন্দির পর এখন চলছে ভোটবন্দি, মানুষের অধিকার লুট করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। সব মিলিয়ে ভোটার তালিকা বিতর্ক, গ্যাসের মূল্য বৃদ্ধি, কেন্দ্র রাজ্য সম্পর্কের টানাপোড়েন, এই 3 ইস্যুকে সামনে রেখেই ধর্মতলায় মঞ্চ থেকে রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তার কথায়, বাংলার মানুষের স্বার্থে তিনি লড়াই করতে জানেন এবং সেই লড়াই চলবে। অনিন্দিতা সিনহার রিপোর্ট, আজ বাংলা।